প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে একটি কথা উত্থাপন হচ্ছে, সেটা হলো যে আমাদের দেশের জন্য বা বাংলাদেশে এই মুহূর্তে কি রকমের সরকার প্রয়োজন। সেটা কি দলীয় সরকার হবে, নাকি সেটা কেয়ারটেকার সরকারের মতো কোনো সরকার হবে, নাকি যেটা কেয়ারটেকার সরকারের মতো ইন্টারিম গভর্নমেন্ট আছে এখন, অন্তর্বর্তীকালীন সরকার, সেটাই আরো বেশি দীর্ঘদিন থাকবে। আসলে কেমন সরকার হবে, নাকি এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে 111-এর পরবর্তীতে যেরকম একটি সরকার ছিল, আর্মি ব্যাকড এক ধরনের সরকার, যেটা কিছুদিন বা দীর্ঘদিন ছিল সন্ত্রাস দমন বা দুর্নীতি দমনের নামে তারা দীর্ঘদিন ইন্টারিম গভর্নমেন্টের সাথে ছিল, নাকি সেই রকম একটি গভর্নমেন্ট আমাদের দরকার। এরকম কথা বিভিন্ন পর্যায়ে কথা আলোচনা হচ্ছে। তার মধ্যে আমাদের দেশের বুদ্ধিজীবী মহল প্রতিদিনই বলে যাচ্ছেন, আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের মন্তব্য করে চলেছেন। কেউ ইন্টারিম গভর্নমেন্ট আরো দীর্ঘদিন থাকা দরকার এবং তারা সংস্কার করা প্রয়োজন, এবং কিছু কিছু রাজনৈতিক দলের তর সইছে না। তারা মনে করে যত দ্রুত সম্ভব একটি দলীয় সরকার আসা দরকার। বাস্তবে আমাদের দেশের জনগণ, যারা সাধারণ মানুষ, তারা কি মনে করে? আপনারা অনেকেই বলতে পারেন যে রাজনৈতিক দল যে কথা বলবে সেটাই জনগণের কথা। প্রিয় দর্শক, অনেক সময় সেরকম হয় না। যেমন বিএনপি করে, বিএনপির অনেক নেতা কর্মী আছে, বিভিন্ন স্তরের কি আছে, যারা ভোট দান করে, তারা যদি একটি মুক্ত চিন্তা বা মুক্ত অধিকার পায়, তাহলে তারা কি বিএনপির বাইরে এসে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে সেটা আরো দীর্ঘমেয়াদী করার জন্য মতামত দিতে পারে না? পারে। তাহলে এখন সারা দেশের মানুষ কি বলছে? কারণ গত 15.5 বছর যাবৎ একটি সরকার বাংলাদেশের মানুষকে নিপীড়ন নির্যাতনের মধ্যে রেখেছিল। কিভাবে? দলীয়ভাবে নিপীড়ন করেছে। আবার তারা ভোটাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের তোয়াক্কাই করে। ভোট তারা নিজেরা ইঞ্জিনিয়ারিং করে নিয়েছে। প্রথমে তারা একদম ফাঁকা মাঠে সরকার গঠন করেছে, তারপরে নিশি ভোট করেছে, এবং তারপরে আমি ডামি ভোট করেছে, আপনারা সবাই জানেন। এবং বিরোধী দলকে দাবিয়ে রাখার জন্য তারা যেটা করেছে, যে তাদের যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার বঞ্চিত করেছে। তাদেরকে কোথাও মিছিল মিটিং করতে দেয়নি, তাদের গণতন্ত্র চর্চার জন্য সংগঠিত হতে দেয়নি, তাদেরকে ধরেছে, তাদেরকে বিভিন্ন ধরনের ব্লেম দিয়ে তাদেরকে আটকে রেখেছিল। ফলে গত 15.5 বছর দলীয় সরকার ছিল, এবং তার আগেও 1990 সালের পরে বিএনপি এসেছিল। তাদেরও সেই সময় অনেক ভ্রান্তি ছিল, তারা তত্ত্বাবধায়ক সরকার পরবর্তীতে আর দিবে না, দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে জন্য। পরে আরেকটি ছোট্ট সময়কালীন সরকার এসেছিল, সেইটা অল্প দিনের জন্য সংসদে শুধুমাত্র একটি বিল পাশ করে তারা চলে গেছে। তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসেছিল, আবার বিএনপি সরকার এসেছিল 2007 সালে, আরেকটি তত্ত্বাবধায়ক সরকার এসে আর্মি ব্যাকড হয়ে 2 বছর থেকেছিল। সেটা আপনারা জেনেছেন, অনেকে বিপদে পড়েছিল। সেই সময় সংস্কারের নামে 2 নেত্রীকে তুলেছিল, বহু ব্যবসায়িক নেতাকে এক জায়গায় ধরেছিল, আর্মিরা চাঁদাবাজি করেছিল, বিভিন্ন স্তরে স্তরে চাঁদাবাজি করে মইনুল আহমেদ পালিয়েছে একজনের হাতে ক্ষমতা দিয়ে, সেটা অনেকেই মনে করে। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার এসে 15.5 বছর ছিল। তাহলে সেই 15.5 বছর এই সমস্ত কিছু যদি আমরা ধরি, তাহলে এখন কি এই যে সরকার আছে তাকে জাতীয় সরকার হিসেবে আমরা ক্ষমতায় নিয়ে আসবো? এই সরকারটা ভেঙে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে এবং তারপরে প্রধানমন্ত্রী করা হয় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, এই ডিজাইনটা কিন্তু আমাদেরই বগুড়ার সন্তান পিনাকি ভট্টাচার্যের।
পিনাকি ভট্টাচার্যকে আপনারা সবাই চেনেন। পিনাকি ভট্টাচার্য গত 2 থেকে 3 বছর লাগাতার ভাবে আওয়ামী নিপীড়ন, নির্যাতন, খুন গুমের বিরুদ্ধে ধারাবাহিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও করে গেছে। অনেক কিছু সে সমীকরণ তুলে ধরেছে, জরিপ তুলে ধরেছে, এবং সে বিভিন্ন ধরনের চর্চার মধ্য দিয়ে অনেক যে ত্রুটি বিচ্যুতি সমস্ত কিছু তুলে ধরে একটি ফাঁসিবাদী সরকার প্রমাণ করেছে, এবং সেই ফাঁসিবাদী সরকার উচ্ছেদের জন্য প্রতিদিন কাজ করেছে। প্রিয় দর্শক, সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের এই পিনাকি ভট্টাচার্য। এখন সে ফ্রান্সে থাকে, মানে ফ্রান্স থেকেই সে ভিডিওগুলো করেছে। সে এই প্রশ্ন তুলেছে, এই কথা বলেছে যে একটি জাতীয় সরকার গড়া দরকার, সেই কাঠামো সেই নিয়ে এসেছে। ফলে একদিকে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে সেটাকে জাতীয় সরকার হিসেবে রূপান্তরিত করা, আর একদিকে দলীয় সরকার করা। তাহলে আমরা দলীয় সরকার গত 90 সাল থেকে আজ পর্যন্ত আমরা দেখে এসেছি যে দলীয় সরকার স্বৈরাচারী সরকার হতে পারে, দলীয় সরকার ফাঁসিবাদী সরকার হতে পারে, আবার দলীয় সরকার একটি উন্নয়নমূলক সরকার হিসেবেও গড়ে উঠতে পারে, যেটা আমরা এখনো দেখিনি। ফলে বিএনপি তারা মনে করে যে দলীয় সরকার এবং দ্রুত নির্বাচন, এবং পিনাকি সহ কিছু রাজনৈতিক দল মনে করে ইন্টারিম গভর্নমেন্ট বা জাতীয় সরকার। ফলে এই ইন্টারিম গভর্নমেন্ট না জাতীয় সরকার কিংবা কেয়ারটেকার সরকার যাই বলুন না কেন, সেটা আপনারা কি মনে করেন? আমি অত্যন্ত বিনীতভাবে আপনাদেরকে এই সময় দায়িত্ব নিতে বলছি। মানে আমার এই ভিডিও আপনাদের কাছে যাবে, আপনারা নিশ্চিত করে দুটো কথা লিখে দেবেন। আপনার কি জাতের সরকার চান, দলীয় সরকার নাকি এরকম একটি জাতীয় সরকার? এটা না ওটা একটা ভালো করে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখি, আপনারা সেই পক্ষে একটু মত দেন, তাহলে আমি সেই মত নিয়ে আরো বেশি তাদের ভুল ত্রুটি বা ভালো মন্দ সবকিছু তুলে ধরে আরেকটি ভিডিও করতে পারতাম, বা আমি একটা মতামতে আসতে পারতাম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই মতামত দেবেন এই আশা ব্যক্ত করে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।